গুণোত্তর প্রগতির আগের দিন আমরা সংক্ষিপ্তে 17 পর্যন্ত করেছিলাম। আজকে 18 থেকে শুরু করছি। 18 নম্বরটা কি বলছে? পি কিউ আর সমান্তর শ্রেণীতে থাকলে তবে প্রমাণ করো যে কোনো গুণোত্তর শ্রেণীর পিতম, কিউতম এবং আরতম পদ তিনটিও গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে ফার্স্টে আমাদের বলা আছে পি কমা কিউ কমা আর সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এগুলো সমান্তর শ্রেণীতে থাকলে আমরা কি লিখতে পারি? 2q সমান p প্লাস আর। তাহলে এখান থেকে আমরা পেলাম 2q সমান p প্লাস আর। এবার বলেছে কোনো প্রগতির গুণোত্তর প্রগতির, তাহলে আমরা ধরে নিই গুণোত্তর প্রগতির প্রথম পদ a আর সাধারণ অনুপাত হলো r। তাহলে ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ a ও সাধারণ অনুপাত r, এটা ধরে নিলাম। তাহলে p তম পদ কত হবে? অতএব p তম পদ এটা সমান আমরা লিখতে পারি tp। তাহলে a r টু দি পাওয়ার p মাইনাস 1। সেকেন্ড কিউ তম পদ এটা হলো tq, এটা সমান আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার q মাইনাস 1। আর লাস্টে আছে r তম পদ, এটা কত tr, এটা হবে a r টু দি পাওয়ার r মাইনাস 1। তিনটে পদ আমরা বের করে নিলাম। এবার আমাকে দেখাতে হবে এই টিপি, টিকিউ আর টিআর পদ তিনটিও গুণোত্তর শ্রেণীতে আছে। তার মানে আমরা যদি দেখাতে পারি মাঝেরটার স্কোয়ার সমান প্রথমটা ইন্টু লাস্টেরটা, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমটা লাস্টেরটা গুণ করে নিচ্ছি। তাহলে অতএব টিকিউ ইন্টু টিআর এটা গুণ করলে কি পাচ্ছি? এ আর টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু এ আর টু দি পাওয়ার আর মাইনাস 1। তাহলে এই দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে দুটো এ আছে, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে পি প্লাস আর মাইনাস 2। এবার আমাদের প্রথম 1 নম্বর সমীকরণে মান দেওয়া আছে পি প্লাস আর এটা সমান 2q, সেটা বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার আর এটা সমান হলো 2q মাইনাস 2, ব্র্যাকেটে লিখে নিচ্ছি 1 নং থেকে পাই। তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ারটাকে কমন নিই, তাহলে এটা হয়ে যাবে এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার, এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1। তো আমরা এটা কত পেলাম? এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা সমান আমাদের কত দেওয়া ছিল? টি কিউ তার স্কোয়ার। তাহলে আমি কি দেখালাম? টিপি হবে, সরি এটা টিপি ইন্টু টিআর সমান দেখালাম টি কিউ তার স্কোয়ার। তাহলে প্রথম পদ আর লাস্টের পদ এই দুটোর গুণফল মাঝেরটার স্কোয়ার, তার মানে টিপি কমা টি কিউ কমা টিআর কি আছে? গুণোত্তর শ্রেণীতে আছে। অতএব পিতম পদ, কিউতম পদ ও আরতম পদ গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক এ এবং দুটি গুণোত্তরীয় মধ্যক পি কিউ হলে প্রমাণ করো পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি এটা সমান 2a। তাহলে আমি ধরে নিই সংখ্যা দুটি হলো এক্স ওয়াই।
তাহলে ধরি সংখ্যা দুটি x, y, x ও y। তাহলে বলা আছে x ও y এর সমান্তরীয় মধ্যক a। তাহলে x ও y এর সমান্তরীয় মধ্যক এটা বলা আছে a। অতএব আমরা এখান থেকে লিখতে পারি x প্লাস y এটা বাই 2 এটা ইকুয়াল টু a, বা লিখতে পারি x প্লাস y এটা সমান 2a। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপর সেকেন্ড আমাদের বলেছে যে x ও y এর গুণোত্তরীয় মধ্যক p ও q। তাহলে এটাকেও আমরা লিখে নিচ্ছি x ও y এর গুণোত্তরীয় মধ্যক এটা বলা আছে p ও q। অতএব x, p, q, y গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমরা জানি যে কোনো কিছুর মাঝে যদি আমরা গুণোত্তরীয় মধ্যক বসাই তাহলে পুরোটা একটা গুণোত্তর শ্রেণী গঠন করে। তাহলে এখানে এক্স ওয়াই এর মাঝে যদি আমরা পি কিউ বসিয়ে দিই দুটো গুণোত্তরীয় মধ্যক, তাহলে টোটালটা এক্স, পি, কিউ, ওয়াই এরা গুণোত্তর প্রগতিতে থাকবে। অতএব আমরা এখন তিনটে নিয়ে কাজ করব। তাহলে প্রথমে নিলাম এক্স, পি, কিউ গুণোত্তর শ্রেণীতে থাকলে। এটা গুণোত্তর শ্রেণীতে থাকলে আমরা কি লিখতে পারি যে মাঝেরটার স্কোয়ার এটা সমান প্রথমটা ইন্টু লাস্টেরটা, বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে এটাকে দিলাম 2 নাম্বার। আবার লাস্টের তিনটে থেকে পাই পি কিউ ওয়াই, এগুলো গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এগুলো গুণোত্তর শ্রেণীতে থাকলে এখান থেকে আমরা লিখতে পারি মাঝেরটার স্কোয়ার তার মানে কিউ স্কোয়ার সমান পি ওয়াই, বা এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি। তাহলে দেখো 2 আর 3 নাম্বার সমীকরণে আমাদের এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে এই এক্স আর ওয়াই এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 ও 3 নং থেকে এক্স ও ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে বসিয়ে দিলে হবে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি এটা সমান 2a। আর আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে 20 নাম্বার সমস্যাটা আমাদের হয়ে গেল। 20 পর দেখো 21 কি বলেছে, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি আর কিউ। তাহলে বলা আছে পি আর কিউ ধনাত্মক সংখ্যা, কিন্তু দুটো আলাদা সংখ্যা, একই সংখ্যা নয়। তাহলে এর সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে এ ও জি। বলা আছে পি কিউ এর সমান্তরীয় মধ্যক এ আর গুণোত্তরীয় মধ্যক জি। তাহলে প্রমাণ করতে বলেছে এ গ্রেটার দেন জি এবং মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ, এই দুটো জিনিস আমাদের দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব, যেহেতু পি ও কিউ এর সমান্তরীয় মধ্যক এ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে বলা আছে এদের সমান্তরীয় মধ্যক এ। অতএব আমরা লিখতে পারি পি প্লাস কিউ এটা বাই 2 এটা সমান এ।
এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। 2 নম্বর বলা আছে PQ এর গুণোত্তরীয় মধ্যক G, তাহলে PQ এর গুণোত্তরীয় মধ্যক এটা বলা আছে G। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে G স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি PQ, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি P মাইনাস কিউ এটা গ্রেটার দেন 0, কারণ আমরা জানি যে কোনো সংখ্যা নিয়ে তাদের যদি বিয়োগফলের স্কোয়ার করি তাহলে সেটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। এখানে ইকুয়াল টু হবে না, কারণ P আর Q আলাদা। তাহলে ব্র্যাকেটে একটু লিখে দেব, যেহেতু P ও Q অসমান। ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখে দেবে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি লিখতে পারবো, P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি P প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4PQ, এটা গ্রেটার দেন 0, বা এখান থেকে লেখা যায় P প্লাস কিউ এটা গ্রেটার দেন 4PQ, বা আমরা লিখতে পারি এটা স্কোয়ার ছিল, তাহলে P প্লাস কিউ নিচে 4টাকে নামিয়ে নিলাম, তাহলে এটা বাই 2, এটা গ্রেটার দেন কি শুধু PQ। এবার আমরা PQ এর মানগুলো জানি, তাহলে P প্লাস কিউ বাই 2 সমান কত, এটা মানে A, তাহলে আমরা বলতে পারি A স্কোয়ার গ্রেটার দেন, আর PQ মানে কত G স্কোয়ার এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি A গ্রেটার দেন G, কারণ যেহেতু PQ ধনাত্মক তাহলে A আর G ও ধনাত্মক। তাহলে এটা ব্র্যাকেটে লিখে দেব, যেহেতু P ও Q ধনাত্মক অতএব A ও G ধনাত্মক। তাহলে ধনাত্মক হলে আমাদের আর প্লাস মাইনাস নেওয়া দরকার নেই, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারবো A গ্রেটার দেন G। তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। প্রথম প্রমাণে আমরা কি পেলাম, A গ্রেটার দেন G। এবার আমরা উভয় পক্ষে একটা G গুণ করে দিচ্ছি, তাহলে G গুণ করে দিলে কি হবে, AG গ্রেটার দেন G স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা এখান থেকে Gটাকে বলতে পারি G গ্রেটার দেন G স্কোয়ার বাই A। এবার G যেহেতু ধনাত্মক তাহলে G না বলে এটাকে মড জিও বলা যেতে পারে, তাহলে এটা G স্কোয়ার বাই A। এখানে ব্র্যাকেটে একটু বলে দেব G ইকুয়াল টু মড G, ধনাত্মক হলে G আর মড G একই হয়। তাহলে এই সেকেন্ড প্রমাণটা হয়ে গেল। এই দুটো প্রবলেম তোমরা দেখে নেবে। এরপর চলে আসো 24 নাম্বার। 24-এ কি বলা আছে, দুটি ধনাত্মক সংখ্যা B এবং C এর সমান্তরীয় মধ্যক বলা আছে A, এবং G1 ও G2 দুটি গুণোত্তরীয় মধ্যক হলে একটা রিলেশন আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমটা থেকে আমরা কি পাবো, B ও C এর সমান্তরীয় মধ্যক বলা আছে A। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি B প্লাস C বাই 2 এটা ইকুয়াল টু A, বা এখান থেকে বলতে পারি B প্লাস C এটা ইকুয়াল টু 2A। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। এবার বলা আছে B ও C এর মাঝে দুটো গুণোত্তরীয় মধ্যক নিয়েছি, একটা G1 আর একটা G2। তাহলে B ও C এর দুটি গুণোত্তরীয় মধ্যক G1 ও G2। অতএব আমরা বলতে পারি B কমা দিয়ে
G1, G2, C গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে প্রথম তিনটে থেকে আমরা কি লিখতে পারি? G1 স্কোয়ার ইকুয়াল টু BG2, আর দ্বিতীয় তিনটে থেকে আমরা লিখতে পারি G2 স্কোয়ার ইকুয়াল টু G1C। এই দুটো সম্পর্ক পেলাম। এবার আমাদের মান বার করতে বলেছে G1 তার কিউব আর G2 তার কিউব। তাহলে এই দুটোর মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি G1 কিউব, এটা সমান হয়ে যাবে B G1 G2। আমরা উভয় পক্ষকে G1 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে যদি G2 দিয়ে গুণ করে দিই তাহলে G2 কিউব সমান পেয়ে যাব G1 G2 এটা ইন্টু C। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে G1 কিউব প্লাস G2 কিউব এটা সমান পেয়ে যাব B G1 G2 প্লাস G1 G2 C। তাহলে আমরা যদি G1 আর G2টাকে কমন নিতাম তাহলে এটা হয়ে যেত B প্লাস C। এবার আমার মান লাগবে G1 আর G2টার। তাহলে আমাদের এটাকে আমরা দিয়ে দিচ্ছি 2 নম্বর সমীকরণ, আর এটাকে ধরে দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে 2 আর 3 আমরা গুণ করে নিচ্ছি, আর এটাকে দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। তাহলে 2 ও 3 গুণ করে পাই তাহলে গুণ করলে কি হবে? G1 স্কোয়ার ইন্টু G2 স্কোয়ার সমান B G1 G2 ইন্টু C। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা একটা করে G1 আর একটা G2 কেটে দিই তাহলে G1 G2 সমান পাবো BC। এটাকে পেলাম 5 নাম্বার। তাহলে 5 নাম্বার থেকে G1 G2-র মান আমরা 4 নাম্বারে বসাবো, আর 1 নাম্বার থেকে B প্লাস C সমান 2 আমরা 4 নাম্বারে বসাবো। তাহলে 1 ও 5 থেকে G1 G2 ও B প্লাস C এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 5 ও 1 নং সমীকরণ থেকে G1 G2 ও B প্লাস C এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 4 নম্বরে বসিয়ে নিলে কত হচ্ছে? G1 কিউব G2 কিউব, আর এটা হয়ে যাবে B প্লাস C মানে কত? 2A, আর G1 G2 মানে BC। তার মানে এটা হয়ে গেল 2ABC। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 24 নাম্বার প্রবলেমটা আমাদের হয়ে গেল। 24-এর পর দেখো 25 কি বলেছে? দুটি ধনাত্মক সংখ্যা A এবং B এর গুণোত্তরীয় মধ্যক বলা আছে G। এটা হলে দেখাও যে 1/G স্কোয়ার মাইনাস A স্কোয়ার প্লাস G স্কোয়ার মাইনাস B স্কোয়ার এটা সমান দেখাতে হবে 1/G স্কোয়ার। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কি লিখতে পারি? A ও B এর গুণোত্তরীয় মধ্যক G। এটার গুণোত্তরীয় মধ্যকটা বলা আছে G। তাহলে আমরা বলতে পারি A, G, B গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এটা গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে বলা যাবে G স্কোয়ার ইকুয়াল টু AB। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম।
বলেছে লেফট হ্যান্ড সাইডটা টুকে নিলাম, এটা দেওয়া আছে 1/g² মাইনাস a² প্লাস 1/g² মাইনাস b²। এটা আমাদের সমান দেখাতে বলেছে 1/g²। তাহলে আমরা g² এর মান জানি, g² এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে ab মাইনাস a² হলো, আর এখানে দেওয়া আছে g² এর মান একই, তাহলে এটাকেও লিখলাম ab মাইনাস b²। তাহলে g² সমান কি করলাম, ab বসিয়ে পাই। এটা ব্র্যাকেটে লিখে দেবে। তাহলে দেখো এটা থেকে আমাদের কমন আসছে a, তাহলে এটা হলো 1/a ইন্টু b মাইনাস a প্লাস এখান থেকে কমন আসলো একটা b, তাহলে এটা হলো a মাইনাস b। তাহলে এটা যদি আমরা লসাগু করি, তাহলে a ইন্টু b মাইনাস a যদি লসাগু নিই, তাহলে একটা b হবে ab ইন্টু b মাইনাস a। তাহলে এখানে a মিলে যাচ্ছে, b মাইনাস a মিলে যাচ্ছে, শুধু থাকছে b। আর এখানে দেখো b মাইনাস a আছে, আর এখানে আছে a মাইনাস b, তাহলে একটা মাইনাস আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস a। তাহলে দেখো b মাইনাস a কেটে যাচ্ছে, কি থাকলো শুধু 1/ab। আর ab মানে আমরা জানি g²। তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 25 নাম্বার হয়ে গেল। 25-এর পর চলে আসো 26। 26-এটা কি দেওয়া আছে, মনে করো এ বি সি তিনটি সমান্তর প্রগতিভুক্ত সংখ্যা। যদি এ ও বি এর সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে পি ও পি ড্যাশ এবং বি ও সি এর সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে কিউ ও কিউ ড্যাশ হয়, তবে দেখাও যে p² মাইনাস p ড্যাশ স্কোয়ার সমান কিউ ড্যাশ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা দেখাতে বলেছে। তাহলে ফার্স্ট আমাদের দেওয়া আছে a, b, c সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b মাইনাস a সমান কত, c মাইনাস b। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হয়ে যাবে a মাইনাস b, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হয়ে যাবে b মাইনাস a। তাহলে মাইনাসগুলো কেটে দিলে কত থাকবে, a মাইনাস b, এটা ইকুয়াল টু b মাইনাস c। এটাকে 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। এবার সেকেন্ড আমাদের বলা আছে যে এ ও বি এর সমান্তরীয় মধ্যক পি। এ ও বি এর সমান্তরীয় মধ্যক পি ও গুণোত্তরীয় মধ্যক বলা আছে পি ড্যাশ। অতএব কি লিখতে পারি, যেহেতু পিটা সমান্তরীয় মধ্যক, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি বাই 2 এটা ইকুয়াল টু কি পি, বা লিখতে পারি a প্লাস বি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2p। এটাকে 2 নাম্বার দিলে। আর যেহেতু পি ড্যাশটা আমাদের গুণোত্তরীয় মধ্যক বলা আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এ বি সমান পি ড্যাশ তার স্কোয়ার। এটাকে দিলাম আমরা 3 নাম্বার। সেকেন্ড আমাদের বলা আছে বিসি এর সমান্তরীয় মধ্যক কিউ আর গুণোত্তরীয় মধ্যক কিউ ড্যাশ। তাহলে বি কমা সি এর সমান্তরীয় মধ্যক বলা আছে কিউ ও গুণোত্তরীয় মধ্যক বলা আছে কিউ ড্যাশ। আবার এখান থেকে আমরা লিখতে পারি বি প্লাস সি এটা বাই 2 ইকুয়াল টু কিউ, বা
বি প্লাস সি এটা সমান লিখতে পারি 2q। এটাকে দিলাম আমরা 4 নাম্বার। আবার যেহেতু বিসি এর গুণোত্তরীয় মধ্য কিউ ড্যাশ, তাহলে এখানে লিখতে পারি বিসি ইকুয়াল টু কিউ ড্যাশ তার স্কোয়ার। এটাকে দিয়ে দিলাম আমরা 5 নাম্বার। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি ড্যাশ, এই লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস পি ড্যাশ তার স্কোয়ার। তাহলে আমরা পি ইকুয়াল টু কত জানি? পি ইকুয়াল টু জানি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, আর পি ড্যাশ স্কোয়ার সমান জানি এ বি, বসিয়ে দিলাম। তাহলে এটা 2 ও 3 থেকে। তাহলে দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই কত হয়ে যাবে 4 মাইনাস এ বি। তাহলে এর লসাগু হলো 4। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। এবার এ মাইনাস বি আর বি মাইনাস সি সমান ছিল, তাহলে এ মাইনাস বি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম বি মাইনাস সি। এখানে লিখে নেব যেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি। এবার এটাকে ভেঙে দেব। এটাকে ভাঙলে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4bc বাই 4। এবার দুটোকে আলাদা করে নাও, তাহলে এটা হয়ে যাবে বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা বাই 4 মাইনাস 4bc বাই 4। তাহলে 4 4 কেটে গেল। তাহলে এখানে হবে বি প্লাস সি বাই 2 তার স্কোয়ার মাইনাস বিসি। তাহলে বি প্লাস সি বাই 2 মানে কত? কিউ স্কোয়ার, আর এটা হবে কিউ ড্যাশ তার স্কোয়ার। এখানে কি কাজে লাগালাম? 4 ও 5। তাহলে 4 ও 5 থেকে। আর আমাদের এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সংক্ষিপ্তগুলো হয়ে গেল। তোমরা চাইলে বাকিগুলো করে নিতে পারো, না হলে এটুকু করলেই হবে। এরপর দেখো দীর্ঘর প্রথমটা দেখো, কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল বলা আছে s গুণফল p এবং পদগুলির অনন্যকের যোগফল r হয়, তবে প্রমাণ করতে হবে p স্কোয়ার সমান s বাই r, এটা টু দি পাওয়ার n। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ হলো a আর সাধারণ অনুপাত r। তাহলে ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ a ও সাধারণ অনুপাত r। তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল কত হবে? অতএব প্রথম n সংখ্যক পদের যোগফল এটা সমান আমাদের দেওয়া আছে s। তাহলে s ইকুয়াল টু লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর সেকেন্ড বলেছে যে পদগুলির গুণফল p। তাহলে পদগুলো যদি গুণফল করি তাহলে কি বেরোচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে সেকেন্ড আমাদের বলা আছে আবার পদগুলির গুণফল, এটা সমান p। তাহলে পদগুলোকে আমরা পরপর গুণ করে নিচ্ছি। তাহলে প্রথম পদ কত? a, তারপর এটা হবে a r,
তারপরেরটা হবে এ আর স্কোয়ার, এরকম করতে করতে লাস্টেরটা কত হবে n তম পদ, তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা সমান আমাদের দেওয়া আছে পি। এখানে দেখো টোটাল এ আছে n খানা, আর আরগুলো প্রত্যেকে গুণ আকারে আছে, আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এটাকে ভাঙলে হবে এ টু দি ইন্টু আর টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট করে হবে n মাইনাস ওয়ান, তাহলে এটা সমান আমরা লিখলাম পি। তাহলে দেখো লাস্টের লাইনটা আমি আরেকবার লিখছি, তাহলে এটা হলো এ টু দি পাওয়ার n, আর আর এর পাওয়ার কত হলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম ডট ডট করে n মাইনাস ওয়ান পর্যন্ত, তাহলে এটা সমান আমরা পেলাম পি। তাহলে এই 1 2 3 এরা কিসে আছে সমান্তর প্রগতিতে, বা বলতে পারি প্রথম n মাইনাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এই যোগফলটা আমরা ডাইরেক্ট বার করতে জানি, এই যোগফলটা কত হয় n মানে এখানে কত n মাইনাস ওয়ান, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু, এটা সমান কত পি। বা এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান ভাজিত টু, এটা সমান পি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ রেখে দিলাম। 3 নম্বরে কি বলেছে যে পদগুলির অনন্যকের সমষ্টি, পদগুলির অনন্যকের যোগফল আর। তাহলে আবার আমরা লিখতে পারি অনন্যক মানে কত 1/t1 প্লাস 1/t2 প্লাস 1/t3 এরকম করে, তাহলে লাস্টেরটা হবে 1/tn, এটা সমান আমাদের দেওয়া আছে আর। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে এটা হবে 1/a, তারপর এটা হবে 1/ar, তারপর এটা হবে 1/ar স্কোয়ার, আর লাস্টেরটা হবে 1/a আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা সমান দেওয়া আছে আর। তাহলে এখান থেকে দেখো একটা আমরা 1/a কমন পাচ্ছি, তাহলে 1/a কমন নিলে কত থাকবে এখানে 1 আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বা এটাকে আমরা 1/r হিসাবে লিখে রাখো, তাহলে 1/r প্লাস 1/r স্কোয়ার এরকম ডট ডট করে লাস্ট অবধি থাকবে 1/r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে দেখো এটাও একটা গুণোত্তর শ্রেণী গঠন করছে, যার প্রথম পদ হলো 1 আর সাধারণ অনুপাত হলো 1/r। তাহলে এটা যোগফলের সূত্রে ফেলে দিলে হবে 1/r এটা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই 1/r মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু আর। তাহলে এটাকে আরও সরল করলে হবে, দেখো এটাকে লিখতে পারি 1/r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর নিচে যদি r লসাগু করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস আর, বা এখান থেকে আমরা লিখতে পারি 1/a, আর এটা লসাগু হলে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n, আর এটাকে উল্টে যাবে, তাহলে r বাই 1 মাইনাস আর। এবার এগুলো 1 মাইনাস আর আছে, এগুলো এই দুটোকে আমরা উল্টে নিচ্ছি, তাহলে দুটো উল্টে নিলে আগের লাইনটাই থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, আর এখানে থেকে গেল একটা যদি কেটে যায় তাহলে থাকছে 1/r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা আর। তাহলে দেখো এই জিনিসটার আমরা মান জানি, এটা সমানই আমাদের ছিল কত s, তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দেব s, তাহলে s বাই r টু দি পাওয়ার, এখানে s বসালে একটা a লাগবে, তাহলে আমরা একটা উপরে a নিয়ে নিচ্ছি আর নিচে a স্কোয়ার করে নিলাম, তাহলে এটা হয়ে গেল 1/a স্কোয়ার r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান r।
এটা কোনটাকে কাজে লাগালাম না 1 নং সমীকরণ। তাহলে ব্র্যাকেটে লিখে দেব যে 1 নং থেকে পাই। দেখো এখানে যদি একটা a নিয়ে নিতাম তাহলে এই a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা সমান আমাদের s। তাহলে এটা s বসিয়ে দিয়েছি। তাহলে নিচে কি থাকছে, শুধু থাকছে একটা a স্কোয়ার আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখাতে বলেছে s বাই আর সেটার হোল টু দি পাওয়ার n সমান পি স্কোয়ার। তাহলে আমি s বাই আরটাকে এক সাইডে নিয়ে নিলাম আর বাকিটাকে আমরা আরেক দিকে নিয়ে গেলাম। তাহলে এটা n মাইনাস ওয়ান হলো। এবার উভয় পক্ষে যদি আমরা পাওয়ারটাকে n চাপিয়ে দিই, তাহলে দেখো এখানে s বাই আর সমান হলো a স্কোয়ার আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে উভয় পক্ষকে আমরা পাওয়ার n নিয়ে নিলাম। তাহলে n নিলে এখানেও n আর এদিকেও n হয়ে যাচ্ছে। তাহলে এদিকে থাকছে s বাই আর তার টু দি পাওয়ার n, আর এটাকে ভাঙলে হবে a টু দি পাওয়ার 2n ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান। এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা p এর আকারে লিখতে যাই তাহলে a টু দি পাওয়ার n ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার করে নিতে পারি। আর এটা সমান আমাদের দেওয়া আছে পি স্কোয়ার। অতএব আমরা কি পেয়ে গেলাম না পি স্কোয়ার ইকুয়াল টু এস বাই আর সেটা টু দি পাওয়ার n। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এটাকে কোনটা কাজে লাগালাম না 2 নং থেকে। তাহলে 2 নংটাকে